নমস্কার। আজকে আমাদের ডে 7 10 দিনের যে ক্র্যাশ কোর্সটা চলছিল, আমি ক্লাসগুলো নিচ্ছিলাম, তার আজকে সপ্তম দিন মানে 7th ডে। তো আজকে যেটা পড়াবো ক্লাসে সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, এবং এটাও কিন্তু ভোক্যাবুলারির একটা বিরাট অংশ। কেন ভোক্যাবুলারির বিরাট অংশ? যে আমি যদি একটা ওয়ার্ড, একটা শব্দ কিন্তু সিঙ্গুলারে ইউজড হয়, সিঙ্গুলার মানে এক বোঝাতে, একক বোঝাতে, আবার একের অধিক বোঝাতেও সেই ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন বাংলায় আমি কি বলি? আমি, কিন্তু আমি মানে আমি একা, মানে সিঙ্গল, একজনকে বোঝাচ্ছি। আমরা যখনই বলি তখন কিন্তু অনেক মানুষজনকে বোঝাই, তাই না? ঠিক সেরকম ইংরেজিতেও কিন্তু একটা ওয়ার্ড মানে একজন বোঝাতে একটা ফর্ম অফ ওয়ার্ড ইউজ করা হয়, একের অধিক বোঝাতে কিন্তু ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জিনিসটা যদি আমি না জানি যে কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু আমার পক্ষে বাক্য রচনা করতে খুব অসুবিধা হয়ে যাবে। দ্যাট ইজ, ইফ আই ডু নট হ্যাভ আ প্রপার ভোক্যাবুলারি ইন ইংলিশ, then I will not be able to form sentences and communicate, because what will I communicate with? I will communicate with words. আমি যোগাযোগ করব, কথা হোক, লেখা হোক, কি দিয়ে? ভাষা দিয়ে। ভাষা কি নিয়ে তৈরি? ওয়ার্ড মিলে কি হয়? সেন্টেন্স। সো ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ ওয়ার্ডস। ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স হচ্ছে, এবং সেন্টেন্স, অনেক সেন্টেন্স মিলে একটা সম্পূর্ণ ভাষা হচ্ছে, বা আমি যেটা বলতে চাইছি। সুতরাং আমি যদি কাউ, সিঙ্গল একটা কাউ বোঝাতে আমি কাউ বললাম, এবার যখনই আমার একের অধিক কাউ বোঝাতে হচ্ছে তখন কিন্তু আমি আর ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। তখন আমি কি করব? তখন তো আমি জানি না আমি কি করব। কাউস বলবো, এবং সেই কাউসটার এক্সকিউজ মি স্পেলিং কীরকম হবে? COWS হবে না COWES হবে, সেটা কিন্তু আমি বুঝতে পারি না। যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার পক্ষে কমিউনিকেট করা মুশকিল হয়ে যাচ্ছে। তাই না? সরি, এক্সকিউজ মি। So if I have to communicate very well, I have to know words and their plurals also, because this is a part of English vocabulary. ইংরেজি শব্দ ভাণ্ডারে এটা একটা বিরাট দিক। কিন্তু সমস্ত ওয়ার্ড কিন্তু একভাবে প্লুরাল ফর্ম হয় না, because when we are forming plurals, we are not forming plurals in the same way. কেন? যেমন বয়, বয়েজ, ঠিক আছে, BOYS অ্যাড করে দিলেই বয় থেকে বয়েজ হয়ে গেল। সব ওয়ার্ডে কিন্তু আমরা এস সরাসরি যোগ করে দিয়ে প্লুরাল বোঝাচ্ছি না, বহু বচন। প্লুরালকে কি বলে? বহু বচন। হিন্দিতেও আছে এক বচন, বহু বচন। তাহলে একটা বোঝাতে আমি যেই ওয়ার্ডটা ইউজ করছি তার সাথে সোজা গিয়ে একটা এস অ্যাড করে দিলেই যে কোনো ওয়ার্ড প্লুরাল হয়ে গেল, তা কিন্তু না ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রেও না, হিন্দির ক্ষেত্রেও না, এবং অন্যান্য যে পৃথিবীর ভাষা সমগ্র আছে, যে ভাষায় পৃথিবীতে আপনি কথা বলুন না কেন বা ব্যবহার করুন, সেই ভাষাতে আপনি দেখবেন সিঙ্গুলার থেকে প্লুরাল, এক বচন থেকে বহু বচনে যাওয়ার কিন্তু একটা রুল আছে, মানে নিয়ম আছে। সেই ভাষাটার সেই নিয়মটাই অন্তর্গত। সেটা যদি আমি না জানি তাহলে কিন্তু কমিউনিকেশন ভুল হলো, আমি 0 পেলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট দিক। সুতরাং আজকে আমাদের ক্লাসটা নেব এই জিনিসগুলোই বোঝাবো, যে কিভাবে আমরা সিঙ্গুলার প্লুরাল ফর্ম করি। তাহলে দেখা যাক, এখানে আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস। ক্লাস মানে কক্ষা, শ্রেণী, তাই না? টিচার যেখানে পড়ায় স্কুলে বা কলেজে। ক্লাস প্লুরাল কিভাবে ফর্ম হচ্ছে? ক্লাসেস, মানে CLASS, তার সাথে ES যোগ করে দিলাম। সিমিলারলি দেখুন এই প্রত্যেকটা ওয়ার্ড এই অবধি
ইএস যোগ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডবল হয়ে গেল, ম্যাচ ম্যাচেস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, ব্রাশ ব্রাশেস। তাহলে এই টাইপের ওয়ার্ডগুলোকে শুধু ইএস যোগ করে দিলেই কিন্তু প্লুরাল ফর্ম করে গেল। বোঝা গেছে? তাহলে এটা একটা নিয়ম। এরম টাইপের ওয়ার্ড আমরা মনে করে রাখবো, সেগুলোতে আমরা শুধু ইএস অ্যাড করে দেবো। কারণ আমি লেখার সময় যদি আমি ভুল লিখি তাহলে আমার কমিউনিকেশনটা হলো না। তো আমি যদি লিখি BRANCHS তাহলে তো ব্রাঞ্চেস হলো না, ব্রাঞ্চেস, ব্রাশেস, ক্লাসেস, তাহলে ইএস যোগ করলাম। এইবারে নেক্সট সেট অফ ওয়ার্ডে যাচ্ছি। দেখুন সেখানে রয়েছে আরও কতগুলো নিয়ম। কি কি আছে? বাফেলো, BUFFALO, এটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে বাফেলোজ। ও এর পর ইএস শুধু যোগ করেছি। ঠিক সেরকম কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে বাফেলো থেকে আরম্ভ করে কার্গো অবধি আপনি দেখুন ও এর সাথে ইএস যোগ করে দিলে প্লুরাল হয়ে যাচ্ছে। বাফেলো, বাফেলোজ, পটেটো, পটেটোজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, কার্গো, কার্গোজ। স্পেলিংগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন। বাফেলোতে ডাবল এফ এবং প্রত্যেকটাতে ও এর পর ইএস যোগ হচ্ছে। স্পেলিং যদি আমার ঠিক না হয় তাহলে কিন্তু আমার ইংরেজি ভুল, সেই আমি লিখেই বলি আর মুখেই বলি, আর যদি না জানি তাহলে পড়তেও পারবো না। ঠিক আছে? তাহলে পুরো কমিউনিকেশন কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে, অ্যাট ফল্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই সেটটা হলো একটা সেট। পরেরটা কি? পরেরটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছি ডাইনামো, ডাইনামোজ। এখানে কিন্তু আর ইএস যোগ হচ্ছে না, এখানে শুধু এস, ও এর পর এস হয়ে যাচ্ছে, মানে ডাইনামো বানানটা DYNAMO, তার সাথে আমি সোজা গিয়ে একটা এস যোগ করে দিচ্ছি। তাহলে এগুলো কোন কোন ওয়ার্ড? ডাইনামো, সোলো, লোগো। তাহলে লোগোর সাথে এস যোগ করলে লোগোস, সোলোর সাথে এস যোগ করলে সোলোস, ডাইনামোর সাথে এস যোগ করলে ডাইনামোজ। এটা প্লুরাল ফর্ম হলো। এটা আবার আরেকটা লট। নেক্সট লটটা কি? একোস, ECHO, তার সাথে আবার ইএস যোগ করে দিচ্ছি, একোজ করে দিচ্ছি, ইএস যোগ হচ্ছে, তাতে কিন্তু হয়ে যাচ্ছে আমার প্লুরাল। যদিও ECHO আছে তারপরে কিন্তু এস হচ্ছে না, এটা অন্যগুলোর থেকে কিন্তু একটু তফাৎ। এটা অনেকটাই বাফেলোজের মতো, ECHO, ইএস তার সাথে যোগ হলো। নেক্সট লটটা হচ্ছে এই পোর্শানগুলো। এই পোর্শানটা পুরো মানে কি? বেবি, বেবিজ, লেডি, লেডিজ, মানে ওয়াই দিয়ে যেগুলো এন্ড হচ্ছে, সরি এটা একটু ভুল দাগ দেওয়া হয়েছে, বেবিজ থেকে এটা যাবে হচ্ছে এইখান থেকে, থিভস থেকে এই। তাহলে ওয়াই দিয়ে যেই ওয়ার্ডগুলো এন্ড হচ্ছে, BABY আছে, সেটা প্লুরালে গিয়ে IES হয়ে যাচ্ছে। LADY আছে, সেটা IES হয়ে যাচ্ছে। ARMY আছে, সেটা IES হয়ে যাচ্ছে। THIEF আছে, সেটা THIEVES হয়ে যাচ্ছে। তাহলে এই নিয়মগুলো কিন্তু আলাদা হলো। বেবি, বেবি স্পেলিংগুলো মাথায় রাখবেন কিভাবে হচ্ছে। ওয়াই এর পরে কিন্তু IES হচ্ছে না, ওয়াই উঠে গিয়ে IES হচ্ছে প্রত্যেকটাতে। নেক্সটটায় আমরা আসছি কি? নেক্সটটায় আসছি থিভস, হুভস। এইটা আরেকটা লট। THIEF, এফটা ভি হয়ে যাচ্ছে এবং তারপরে যোগ হচ্ছে ES। THIEF দিয়ে এন্ড হচ্ছে, এফটা গিয়ে VES হয়ে যাচ্ছে। আবার LOAF, লোফ, পাউরুটির বড় টুকরোকে লোফ বলে, LOAF, LOAVES হয়ে যাচ্ছে। HOOF, HOOVESও হয়, HOOFSও হয়। সরি, এখানে এস হবে একটা, এটা কাইন্ডলি নোট করবেন। আমি আবারও বলছি, এখানটায় না HOOFS হবে, এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। তার মানে হুফ যখন আমি ফর্ম করছি প্লুরাল HOOF, তখন HOOVESও হয়, HOOFSও হয়। এইটার পর কিন্তু একটা এস হবে, এটা নোট করবেন। সিমিলারলি প্রুফ, প্রুফস, PROOFS। ঠিক আছে? এইবার কমপ্লিটলি একটা নতুন ধরনের ওয়ার্ড ফর্ম হয়ে যাচ্ছে প্লুরালে। যেমন ধরুন টিথ,
teeth, mouse mice, woman women, ঠিক আছে, woman women, এই যে woman women, MAN শুধু MEN হয়ে যাচ্ছে, WOটা কিন্তু ঠিক আছে, WOMA এখানেও WO, শুধু এখানে MAN হচ্ছে, এটা MEN হচ্ছে, বোঝা গেছে এই ডিফারেন্স। তাহলে এটা আমাকে এই স্পেলিংটা কিন্তু প্রচুর লেখাতে এবং বলাতে ভুল হয়। আমরা যখন একের অধিক মহিলাকে বোঝাই তখন কিন্তু আমরা সেই ওমানও বলি, আর উচ্চারণটা দুর্দান্তভাবে ভুল করি। WOMAN হচ্ছে ওমান, ওমান, আর WOMEN উচ্চারণটা হচ্ছে উইমেন। যখনই এটা প্লুরালে যাচ্ছে উচ্চারণটা WO আর থাকছে না, ওমেন না, আমরা কিন্তু তাই উচ্চারণ করি ওমেন, ওমান ওমেন না, ইটস রং, ওমান উইমেন, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা একটু কঠিন ওয়ার্ড, ফর্মুলা, ফর্মুলে, LAE, ডটার ইন ল, ডটার্স ইন ল, ইন্ডেক্স, ইন্ডিসেস, রেডিয়াস, রেডিয়াই, আই মানে RADII, ডাবল আই আছে দেখুন। মেমোরান্ডা, যে ডা এ দিয়ে শেষ হচ্ছে ওয়ার্ডটা সেটা বোঝা যাচ্ছে, সেটা সিঙ্গুলার, আর মেমোরান্ডাম DUM যেটা সেটা হচ্ছে প্লোরাল। ক্রাইটেরিয়ন, CRITERION হচ্ছে, প্লুরালটা কি CRITERIA, ক্রাইটেরিয়া। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে বিভিন্নভাবে ইংরেজিতে কিন্তু আমরা ফর্ম করি প্লুরাল ওয়ার্ডস, এবং এটা কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা এরম ধরনের প্রচুর ওয়ার্ড আমরা আছে। আমি বেশ কতগুলো মানে যেগুলোর নিয়ম, যেগুলো দিয়ে দিয়ে নিয়মগুলো বোঝানো যাচ্ছে সেরকমভাবে চুজ করে পরপর কিন্তু করিয়েছি। এবার আপনারা যারা ফলো করছেন এই ক্লাসটা তাদের কাছে একটা অনুরোধ আছে, এটা একটা শিক্ষার ক্লাস, তো এটা একটা ইংরেজি শেখার ক্লাস, এটা কিন্তু একটা কোনো কিছু দেখা না, হ্যাঁ, সুতরাং এটাকে কখনোই কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এই ক্লাসটার আর কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট এইটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এছাড়া এখানে যে ওয়ার্ডগুলো ডিসকাস করা রয়েছে, এছাড়া যদি কোনো ওয়ার্ড থাকে বা পান আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটার প্লুরাল কি হবে বলে দেব নির্দ্বিধায়, ঠিক আছে। এইটা হচ্ছে আজকের ক্লাস। আশা করি ক্লাসটা আপনাদের কাজে আসবে এবং উপকারে আসবে। যদি আসে অবশ্যই অবশ্যই করে কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, কেননা সাবস্ক্রাইবে কিন্তু নতুন কিছু নেই। সাবস্ক্রাইব করলে কি হয় জানেন, আমরা বুঝতে পারি যে হ্যাঁ মানে দর্শকদের বা স্টুডেন্টদের যারা শিখছে ভাষাটা তাদের এই টাইপের মেটেরিয়ালের দরকার আছে। এটা বুঝবো কী করে, এটা তো ডিস্টেন্সে, তাই না? আমিও গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারছি না আপনাদের, আপনারাও সরাসরি আমাকে এসে জিজ্ঞেস করতে পারছেন না। তো ভায়া এই মিডিয়ায় আমরা এইটা ক্লাসটা হচ্ছে, সুতরাং সাবস্ক্রাইব করলে কিন্তু সেটাই বোঝা যায়, মানে আপনি টিক দিলেন যে হ্যাঁ এই টাইপের ক্লাসটা আমাদের দরকার, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, পরের ক্লাসে কিন্তু আবার একটা নতুন কোনো টপিক নিয়ে, এটাও ভোক্যাবুলারি হলো আমাদের 7 নম্বর, আরও 3টে ক্লাস হলে এই কোর্সটা কিন্তু কমপ্লিট হয়। এবং এরপরে আমি কিন্তু একটা অনলাইন পরীক্ষা নেব, যারা যারা দিতে চাইবেন তারা দিতে পারবেন, যেটা পড়ানো হলো তার ওপরে। সুতরাং নেক্সট ডে 8-এ আবার নতুন কিছু কমিউনিকেশনের, ইংলিশ কমিউনিকেশনের নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, ওকে।